বিএনপি এবং জামাত খুবই স্বতঃস্ফূর্তভাবে আছে আমাদের কেন্দ্রের আশপাশে এবং খুব হাসি খুশিভাবে খুব এনজয় করতেছে সবাই। গত কালকেও আমরা দুই পক্ষ বসেই এখানে আলোচনা করেছি যাতে আমাদের এখানে কোনো শৃঙ্খলা বিনষ্ট না হয়, পরস্পর আমরা একমত থাকবো। আমার এখানে মোট 5টা বুথ আছে, 5টা বুথে আমার মোট ভোটার সংখ্যা 2621 জন। আমাদের যে স্ট্যান্ডার্ড মূলত 550 থেকে 600 স্ট্যান্ডার্ড ধরে কাউন্ট করে, সেই হিসাবে এটা ঠিক আছে। আর পাশে যেটা আছে ওটাতেও এরকম রাফ অ্যারাউন্ড 2500 থেকে 2600 ভোটার আছে। এখন পর্যন্ত প্রস্তুতি আপনাদের সম্পন্ন কিনা? হ্যাঁ, আমাদের এখানে অলরেডি আমরা সন্ধ্যার আগেই সবগুলো বুথ রেডি করে ফেলছি। বাইরে আপনারা অলরেডি দেখছেন লাইন টাইন করা হয়ে গেছে। আমাদের দিক থেকে যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার আমরা সম্পূর্ণ প্রিপেয়ার করে ফেলছি। দিক থেকে কোনো কম্প্রোমাইজ আমরা করি নাই। সেফটি সিকিউরিটি যেটা বলেন, যাই বলেন না, এটা মূলত দেখেন এখানে বেশ কিছু দোকানপাট আছে, তো আশেপাশে রিমোট এরিয়া, যেহেতু আশেপাশে বাজারও খুব একটা নাই। এই দোকানগুলো আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি কালকে থেকে আর এটা খুলবে না, সকাল থেকে দোকান টোটালি বন্ধ থাকবে এবং রাস্তায় আমাদের সিকিউরিটির লোকজন থাকবে, রাস্তায় কেউ স্টে করতে পারবে না। ভোটার ব্যতীত কেউ এন্ট্রি করার পরে ভোট দেওয়ার সাথে সাথে এলাকা ত্যাগ করতে হবে। আমাদের অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছে। আমি সকালেই যখন আসছি এখানে আসার পরপরই প্রত্যেকটা দোকানদারকে আমরা বলে দিয়েছি যে দোকান কালকে এরা টোটালি অফ রাখতে হবে যতক্ষণ আমরা এখানে আছি। সার্বিকভাবে কোনো ধরনের চাপ বা শঙ্কা? না, এ ধরনের কোনো চাপের সম্মুখীন পর্যন্ত হয়নি। আশা করা যায় ভালোভাবে সম্পন্ন হবে। না, রাতে নিরাপত্তার ক্ষেত্রে আমাদের এখানে পুলিশ সদস্য আছে অস্ত্রধারী এবং আনসার সদস্যও আছে অস্ত্রধারী 3 জন আছে। টোটাল 13 জন সিকিউরিটির জন্য আছে আমাদের দায়িত্বে। ওনারা সার্বক্ষণিক আমাদের দেখভাল করবে। সাথে আমাদের একটা এক্সট্রা বেনিফিট হিসেবে যে তার একটা কেন্দ্র আছে, ওখানেও 13 জন আছে সিকিউরিটির জন্য। বলতে পারেন একটা স্কুলের জন্য 26 জন সিকিউরিটি ফোর্স আছে অলরেডি আমাদের হাতে। মাঝে যদি 2-3টা ভোট দেওয়ার সুযোগ হয় না আর কি, এবার তো ইনশাল্লাহ সুযোগ হয়েছে। এলাকায় সবার মধ্যে আনন্দকর পরিবেশ আছে ভোট দেওয়ার মতো। বাইরে যারা ছিল তারাও ভোট দেওয়ার জন্য এলাকায় চলে আসছে। তা আমরা আশা করি সুন্দরভাবে একটা ভোট এই কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে কেন্দ্রের আশেপাশে অনেক মানুষের সমাগম, মানুষের মধ্যে এক ধরনের উদ্দীপনা রয়েছে। যে উদ্দীপনা আছে, এরা অনেকেই ধরেন দেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে ছিল, সেখান থেকে এখন ভোটের জন্য চলে আসছে। এই জন্য একত্র অনেকগুলো লোক দেখা যায় আর কি। মানুষের মধ্যে কোনো ধরনের শঙ্কা দেখছে? না, শঙ্কা আমরা ফিল করি না। সম্প্রীতি আছে আমরা ইনশাল্লাহ গত কালকেও আমরা দুই পক্ষ বসেই এখানে আলোচনা করেছি যাতে আমাদের এখানে কোনো শৃঙ্খলা বিনষ্ট না হয়, পরস্পর আমরা একমত থাকবো, এই মর্মে কথাবার্তা হয়েছে। না, ফলাফল পর্যন্তই বা ভোট পরবর্তী পর্যন্তই আমরা আশা করি দুই পক্ষেই আমরা শৃঙ্খলাজনিত পরিবেশে থাকবো আর কি। গত কয়েকটা নির্বাচনে আমরা যারা উঠতি বয়সী আমরা আছি, আমরা ভোট দিতে পারি নাই, ভোটের সেরকম সুন্দর পরিবেশ আমরা পাই নাই। এই বছর এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ পরিবেশ অনেক সুন্দর, উৎসবমুখর পরিবেশ আছে। সবাই আনন্দের সাথে যে যেখানে ছিল সবাই নিজ নিজ কেন্দ্রে আশেপাশে চলে এসেছে সুন্দর একটা পরিবেশে, উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। এখন থেকে পরবর্তী সময়টা হচ্ছে নতুন বাংলাদেশকে আমরা নতুনভাবে সাজাতে চাই। এখানে সকল ভোটার সুস্পষ্টভাবে তার মতামত পেশ করতে পারবে দিনের আলোতে। রাতের অন্ধকারে যে এই সমস্ত ভোট অতীত হয়েছে এরকম ভোট হবে না। কেন্দ্রের যে আশপাশ, বিশেষ করে এই মুহূর্তে লক্ষ্মীপুর সদর 3 আসনে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন শহীদউদ্দিন চৌধুরী আনি এবং জামায়াত প্রার্থী ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, এবং স্বতঃস্ফূর্তভাবে বিএনপি এবং জামাত খুবই স্বতঃস্ফূর্তভাবে আছে আপনার আমাদের কেন্দ্রের আশপাশে এবং খুব হাসি খুশিভাবে খুব এনজয় করতেছে সবাই। এবং আমরা দীর্ঘ 18 বছর পরে নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেছি এবং ইয়াং জেনারেশন ভোট দিতে পারবে, এই আনন্দতে আছে। মনে হচ্ছে যে একটা ঈদের আনন্দ। 17 বছর পর আমরা খুব আনন্দিত, খুব খুশি। আমাদের সবাই উৎসবমুখরভাবে একবার ঈদের আনন্দের মতন ভোট করতেছে। শহীদউদ্দিন চৌধুরী আনিবের পক্ষ থেকে, মান্দারি 14 নং ইউনিয়ন 1 নং ওয়ার্ডের পক্ষ থেকে সবাই খুশি আছে।